আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেশ ও প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন, শানে সাহাবা জাতীয় প্রতীক ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। সম্মানিত দর্শক ও শ্রোতা, শানে সাহাবা জাতীয় প্রতীক ফাউন্ডেশন বর্তমান চলমান সংকট নিয়ে আমরা কক্সবাজার জেলা শাখার সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ আমরা উপস্থিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কক্সবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি শায়েখ হারুন কুতুবী, আরও উপস্থিত হয়েছেন সিনিয়র সহসভাপতি শায়েখ মৌলানা আলিমুল্লাহ হাফিজাহুল্লাহ সহ আমাদের মাঝে আরও জেলা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এ পর্যায়ে আমাদের জেলা পক্ষ থেকে ভিডিও বার্তা নিয়ে আসছেন শানে সাহাবা জাতীয় প্রতীক ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি শায়েখ মৌলানা আলিফুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم وبعد أعوذ بالله من الشيطان الرجيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله। সম্মানিত শ্রোতাবৃন্দ, বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন শানে সাহাবা জাতীয় প্রতীক ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি শেখ শামীম মজুমদার হাফিজাহুল্লাহ যে চলমান একটা সংকট আমরা বাংলাদেশ ব্যাপী দেখতে পাচ্ছি, মূলত সেটার আলোকে আজকে আমাদের বিভিন্ন বার্তা। আপনারা জানেন কক্সবাজার জেলায় সহস্রাধিক আমরা ইমাম খতিব একমত এবং ঐক্যমত্যভাবে আমরা অকুণ্ঠ সমর্থন আমরা চেয়ারম্যান শেখ শামীম মজুমদার হাফিজাহুল্লাহর প্রতি আমরা এই জানাবার জন্য মূলত আজকে আমাদের এই ব্রিফিং, আজকে আমাদের এই বার্তা। এ পর্যায়ে আপনাদের সামনে এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন কক্সবাজার জেলার শানে সাহাবার সম্মানিত জয়েন্ট সেক্রেটারি শেখ হযরত মৌলানা অ্যাডভোকেট হাফিজুল কাদের হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শানে সাহাবা জাতীয় প্রতীক ফাউন্ডেশনের দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সদস্যবৃন্দ, শানে সাহাবা জাতীয় প্রতীক ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে আমরা একটি স্পষ্ট বার্তা আজকে সকলের কাছে পৌঁছে দিতে চাই। আমরা সকলেই জানি এবং অবগত আছি মুহতারাম মুফতি শামীম মজুমদার সাহেব, তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সংগঠনের প্রথম দিন থেকেই তার নিরলস পরিশ্রম এবং বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নির্বিচ্ছিন্ন ছুটে চলা ফলস্বরূপ আজকে আমরা একটি সুসংগঠিত শানে সাহাবা জাতীয় প্রতীক ফাউন্ডেশন বাংলাদেশ পেয়েছি। এই সংগঠনটি গড়ে তোলার পেছনে তার অতুলনীয় ভূমিকা রয়েছে। কাজেই আজকে অল্প কজন মূল বিচ্ছিন্ন তথাকথিত সাবেক দায়িত্বশীল যারা শানে সাহাবাকে টুকরো টুকরো করার একটি ভিন্ন অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, মূলত ব্যক্তি মুফতি শামীম মজুমদার সাহেবকে সামনে রেখে ওনার অনাকাঙ্ক্ষিত কিংবা মিথ্যা অপবাদ আরোপিত কয়েকটি ভুল ত্রুটিকে সামনে রেখে পুরো শানে সাহাবাকে তারা ভেঙে দেওয়ার একটি অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, 2022 সাল থেকে আজকে 2026 সালে এই মে মাস পর্যন্ত শানে সাহাবা জাতীয় প্রতীক ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখা একদম জেলার নেতৃত্ব পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে, তৃণমূল পর্যায় পর্যন্ত তার সকল কর্মকাণ্ডকে ইতিমধ্যেই সুবিস্তৃত করেছে আলহামদুলিল্লাহ। আমরা একদম তৃণমূল পর্যায়ে অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে জেলার সর্বোচ্চ নেতৃবৃন্দ আমরা সকলেই এই ব্যাপারে একমত আছি, ঐক্যবদ্ধ আছি যে মুফতি শামীম মজুমদার হাফিজাহুল্লাহর পক্ষেই আমাদের সুদৃঢ় অবস্থা, অবিচল অবস্থা। এখনো পর্যন্ত শানে সাহাবা জাতীয় প্রতীক ফাউন্ডেশনকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুহতারাম মুফতি শামীম মজুমদার সাহেবের কোনো বিকল্প নেতৃত্ব আমরা গড়ে তুলতে পারিনি। আমাদের এই শানে সাহাবা জাতীয় প্রতীক ফাউন্ডেশন মুহতারাম মুফতি শামীম মজুমদারের হাত ধরেই আগামী দিনে এগিয়ে চলবে
আমরা মোহতারাম মুফতি শামীম মজুমদার সাহেবের পক্ষে, তার নেতৃত্বে অবিচল আস্থায় সুদৃঢ় অবস্থানে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ইনশাআল্লাহ ইখলাসের সাথেই আমাদের মেধা, জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি এবং আমাদের শ্রম বিনিয়োগ করবো ইনশাআল্লাহ। শাহনা সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে এবং আমাদের সকল স্তরের দায়িত্বশীলদের পক্ষ থেকে মুহতারাম মুফতি শামীম মজুমদার সাহেবের প্রতি আমরা আকুণ্ঠ সমর্থন ব্যক্ত করছি। ওনার অবিচল নেতৃত্বে আমরা আমাদের কর্মকাণ্ড সমূহ এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহতারাম মুফতি শামীম মজুমদার হাফিজাহুল্লাহ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহেবকে সব ধরনের ষড়যন্ত্র এবং সব ধরনের অপবাদ থেকে হেফাজত করুন। তার নেতৃত্বের দক্ষতা এবং কাজের যোগ্যতায় আরো বারাকাহ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।